অশান্তির কারণ হচ্ছে বেশি রাগ করা, রাগ দেখানো। যে যত বেশি রাগী মানুষ তার তত বেশি অশান্তি। কখনই সব চিন্তা করবেন না। আল্লাহকে রাজি করার জন্য পেরেশান, আল্লাহর সাথে অন্তরকে জড়াবার চেষ্টা করেন, মসজিদের সাথে অন্তরকে জড়াবার চেষ্টা করেন। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদে, 7 প্রকারের লোককে আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দেবেন। দাখালাল হাদিদ ফি জিসমিহি, তার দেহে এমন ভাবে লোহা বা শিক ঢুকেছে, মাথার দিক থেকে ঢুকে পেট দিয়ে বেরিয়ে গেছে, পেট দিয়ে বেরিয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিদ্বেষ, শত্রুতা, ভিতরে শত্রুতা রাখা, হতে পারে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হয়ে গেছে। আপনি চাইছিলেন যে আপনার মতের সাথে তার মিল হোক, মিল হলো না কোনো একটি ক্ষেত্রে, দ্বিমত হইতে পারে না। আরে 4 ইমামের যদি ইখতলাফ হইতে পারে, সাহাবায়ে কেরাম আপস ইখতলাফ হয়েছে, দ্বিমত হয়েছে। আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদের শত শত হাজার হাজার মাসাইলে ইখতলাফ হয়েছে। এমনকি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ নিজের ওস্তাদের মাসাইলের সাথে ইখতলাফ করেছেন, দ্বিমত করেছেন শত শত মাসাইলে, ঠিক কিনা? ইখতলাফ হতে পারে, দ্বিমত হইতে পারে, কিন্তু অন্তরকে পরিষ্কার করে রাখার চেষ্টা করতে হবে, তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে হবে। একটা ক্ষেত্রে মনোমালিন্য হয়ে গেল, একটা ক্ষেত্রে কথা কাটাকাটি হয়ে গেল, সাথে সাথে কি করেন? অন্তরকে পরিষ্কার করে দেন, এতেই শান্তি পাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করতে, দোয়া করা মানে শুধু মুখে মন্ত্র পড়া নয়, অন্তর থেকে দোয়া পড়বেন, জবানে দোয়া পড়বেন, আপনার অবস্থা দোয়ার অনুকূলে করবেন। এটা হচ্ছে আসল দোয়া। মুখে দোয়া পড়ছেন আর নিজের অবস্থা পরিবর্তন করছেন না, এতে কি কাজ হবে? আপনার মন পরিবর্তন করছেন না। যেমন এই দোয়া করছেন, সূরা হাশরের দোয়া, আল্লাহ বলছেন রব্বানা ইগফির লানা, মুমিনদের দোয়া আল্লাহ শিখাচ্ছেন, মুহাজিরিন আনসার এই দোয়া করছেন, আপনিও করবেন, আমিও করবো কিয়ামত পর্যন্ত। মুমিনদের দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল, আমাদের ওই সব ভাই বোনদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানের অবস্থায় আমাদের পূর্বে চলে গেছে। সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করে দিলেন একটি কথায়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল উম্মতের মুমিন মুমিনাত আপনার এই দোয়াতে একটা ভাগ পেল। পেল কি পেল না? কত সুন্দর দোয়া। আপনার বাপ মা পেল, সবাই পেল, এক কথায় পেয়ে গেল। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ যারা বিশ্বাসী মুমিন মানুষ তাদের সম্পর্কে আমাদের অন্তরে কোনো রকমের বিদ্বেষ, শত্রুতা রাখিও না, হতে দিও না। আর যদি হয়ে যায় তো সরিয়ে দেওয়ার তৌফিক দাও। এটা হচ্ছে এই দোয়া। এই দোয়া অন্তর থেকে করতে হবে, মানে অন্তর থেকে আপনাকে এই বিদ্বেষ, শত্রুতা দূরে সরাতে হবে। জবানে দোয়া করতে, বারবার পড়লে ওর তাসির, ওর প্রতিক্রিয়া, মানুষের একটা কথা বারবার জবানে যদি বলেন তো অন্তরে তার প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়া যাতে এইভাবে পড়তে হবে। আর ওই রকমের অবস্থা তৈরি করতে হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই দোয়া সূরা হাশর আয়াত নম্বর 10-এ রয়েছে। আশা করি এই দোয়া আপনারা মুখস্থ করবেন এবং দোয়া করবেন, তাছাড়া নিজের ভাষায় দোয়া করবেন। আল্লাহ আমাদের অন্তরকে সাফ করা তৌফিক দাও। অশান্তির কারণ হচ্ছে বেশি রাগ করা, রাগ দেখানো। যে যত বেশি রাগী মানুষ তার তত বেশি অশান্তি। অফিস থেকে রেগে এসছে, এসে স্ত্রীকে মারতে শুরু করেছে, ছেলে মেয়েকে মারধর শুরু করেছে। মহিলারা যখন রেগে যায় স্বামীর ওপর, অনেক মহিলাকে দেখা গেছে রেগে যায়, স্বামীকে তো কিছু করতে পারছে না, অনেকে তো স্বামীর সাথে আজকাল মারামারি শুরু করে দিচ্ছে। কিন্তু আগের যুগে এরকমটা দেখতাম না, এখন শুরু হয়েছে কিছুটা, দুই দিক থেকে চলছে মারামারি। তো যখন স্বামীকে তো কিছু বলতে পারছে না, তখন কি করে? পোলাপানকে এমন পিটা শুরু করে, একে মারছো করে মেরেছে, যাকে থেকে একটু কিছু বললে দিল মার। স্বামীর রাগ উঠাচ্ছে ছেলে মেয়েকে মেরে। ও শাশু বলছে, তুমি ছেলেকে কেন মারছো, মেয়েটা কেন মারছো, ও কি দোষ করলো, বলে না, বলো আমাদের সমাজে। তো অশান্তি আরো বাড়াচ্ছে না কমাচ্ছে? অশান্তি বাড়ছে, রাগের কারণে অশান্তি বাড়ছে। রাগের ক্ষেত্রে রাগকে ঠান্ডা করার জন্য বিভিন্ন উপায় রয়েছে। প্রথম কথা, রাগ উঠাবই না, টেম্পারেচার উঠতেই দেবো না। আর যদি উঠে যায় তাহলে সেটাকে ঠান্ডা করার জন্য বিভিন্ন উপায় রয়েছে। দাঁড়িয়ে আছেন, বসে যান, বসে আছেন তারপর রাগ থামে না, শুয়ে যান। তাতে না হয় তো উজু করে আসেন, শয়তানের পক্ষ থেকে রাগ হয়ে পয়দা হয়েছে, সুতরাং উজু করলে ঠান্ডা হবে। উজু করে এসেও ঠান্ডা হইতে চায় না, তো নামাজ পড়া শুরু করেন, আল্লাহকে সেজদা করেন, দেখবেন কিছু করবে ঠান্ডা হয়ে যায়। মানুষ যখন রেগে থাকে তখন তাড়াতাড়ি ঘুম চলে আসে না? রাগের অবস্থায় তাড়াতাড়ি ঘুম চলে আসে। 1 ঘন্টা ব্রেক পেয়েছেন দুপুরে, আর যে স্ত্রীকে একটু রাগ দেখিয়ে দিলেন, ঝাল কেন হইলো আর লবণ কেন কম হইলো, এইসব করে দিলে তারপর ঘুম আসবে নাকি? না, ঘুম আসে। রাত্রে গিয়ে রাগারাগি করলে তো ঘুম আসবে, ওরও ঘুম আসে না, আপনার ঘুম আসে না। মানসিক অশান্তি, যদি ঘুম আসে না, অনিদ্রা, সেজন্য শারীরিক অশান্তি। আর স্বামী স্ত্রীতে কলহ আর রাগারাগি করছেন তো পারিবারিক অশান্তি।
শান্তি আর অশান্তি, অশান্তির কারণ এগুলি। তো রাগকে উঠাইতেই হবে না, অন্তরকে প্রশস্ত উদারতা রাখতে হবে। আর যদি উঠে যায় তাহলে ক্ষমার দৃষ্টিটাকে প্রশস্ত রাখতে হবে। আল্লাহ বলছেন মুমিনদের প্রশংসায়, ওয়াইজা মা গাযিবু হুম ইয়াগফিরুন, যদি রাগ হয়ে যায় তো তারা ক্ষমা করে, ক্ষমার দৃষ্টিতে দেখে, উপেক্ষা করবেন। মানুষকে যদি ধরা শুরু করেন কেউ ত্রুটিমুক্ত না, এক একটা করে যদি ধরা শুরু করে, আপনাকে যদি আপনার বড় ধরা শুরু করে আপনি উপায় পাবেন না। আপনার ডিউটির ক্ষেত্রে যদি মালিকরা কড়া নজরে ধরা শুরু করে কেউ বাঁচতে পারবো না আমরা। তাহলে আপনি আপনার স্ত্রীকে ওইরকম যদি কড়া ক্রান্তি করে ধরা শুরু করেন, আপনার ছেলে মেয়েকে যদি পকড়াও শুরু করে, সব কথায়, ছোট কথায় বড় কথায় ধরা শুরু করে, কখনো শান্তি পাবেন না। তো রাগ সবসময় নিজের আয়ত্তে রাখতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, লাইসা শাদীদু বিসুরআ, কেউ কেউ সারআ পড়েছেন কিন্তু প্রসিদ্ধ, আর সেটাই হাদিসে কিতাবে হরকত দেওয়া রয়েছে সুরআ। লাইসা শাদীদু বিসুরআ, বাহাদুর, বীর পুরুষ সেই ব্যক্তি নয় যেই ব্যক্তি মানুষকে কুস্তি করে আছাড় দিতে পারে। কুস্তিতে যে আছাড় দিতে পারে সে বীর বাহাদুর নয়। ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, আসল বীর বাহাদুর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি রাগের সময় নিজেকে আয়ত্তে রাখতে পারে, কন্ট্রোল রাখতে পারে। আপনি নিজেকে আয়ত্তে রাখেন, থরথর করে কাঁপতে শুরু করেছেন, লাফাইতে শুরু করেছেন, অশান্তি শুরু করেছেন, না, রাগ হয়েছে ভিতরে রাখেন, প্রতিক্রিয়া বাইরে দেখায়েন না, তার বহিঃপ্রকাশ ঘটাবেন না, ইত্যাদি। 6 নম্বর অশান্তির কারণ হচ্ছে জুলম, অত্যাচার। জালেম জুলম করে, খুন করে, অশান্তি, মারধর করে, অশান্তি। জালেম শাসক নির্দোষীকে জেলে ঢুকায়, শান্তি পায় না, কেউ শান্তি পায় না। কোন রকমের পৃথিবীর যে কোনো জুলম, ব্যক্তি পর্যায়ের জুলম, জালেম কোনোদিন শান্তি পায় না, কখনো শান্তি পায় না। আখিরাত তো রাখেন, আর জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, সহিহ বুখারী হাদিস রয়েছে। পীর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে জুলম, অত্যাচার আখিরাতে অন্ধকারের কারণ হবে। তার আখিরাত অন্ধকার, বিচার দিবস অন্ধকার, তার জান্নাতের রাস্তা অন্ধকার, তখন জাহান্নামে যেতে হবে নিশ্চিত, জালেমকে জাহান্নামে যেতে হবে। ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমের কোনো সাহায্যকারী নাই। জি, ওয়াজ্জালিমিনা লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলছেন জালেমদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। আল্লাহ পাক বলছেন সূরা ইব্রাহিম আরো একটি আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, হে জালেম, হে শক্তিশালী, হে ক্ষমতাবান, তুমি আল্লাহকে অনবহিত মনে করিও না। আল্লাহ যে জানছেন না, খবর রাখছেন না, এটা মনে করিও না। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করছে ওই সম্পর্কে আল্লাহ কি খোঁজ খবর রাখেন না? আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি শোনেন না? এটা মনে করিও না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন এমন একটা দিনের জন্য যেই দিন মানুষ বিব্রত অবস্থায় থাকবে। খুব বেশি যদি আল্লাহ ছাড় দেন তো মত পর্যন্ত আল্লাহ ছাড় দিয়েছেন, আর না হলে তার আগেই পার্থিব জগতে আল্লাহ পাক ধরে ফেলবেন। দুনিয়াতে জালেমদের যে পরিণামগুলি হয়েছে সেগুলির যদি কাহিনী বয়ান করা হয় তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দুনিয়াতেও যে আল্লাহ জালেমকে শক্তভাবে ধরেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দেখো তোমার রবের পাকড়াও বড়ই কঠোর। ইন্না আখযাহু, নিঃসন্দেহে তার পাকড়াও, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, বড়ই মর্মান্তিক আর বড়ই শক্ত করে আল্লাহ ধরেন। এসব কথা কোরআনে কারিমে রয়েছে। একটি ঘটনা, কোন এক দেশের একজন নির্দোষী মানুষকে, আল্লাহ ভীরু মানুষকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছে আর তারপরে তদন্তে তার উপর নির্যাতন চালিয়েছে। সেই সময় সে আল্লাহর নেক বান্দা, সত্য ঘটনা বলছে, নেক বান্দা, শুধু দেশের নাম বলছি না, সেই নেক বান্দা বলছে যে আল্লাহ এই জালেমের মুখ যেন আর না দেখতে হয়, জালেমের মুখ যেন আর না দেখতে হয়। তারপরেই ছুটির দিন এসছে, ছুটির দিনে ওই জালেম গাড়ি ড্রাইভিং করে যাচ্ছিল কোথাও, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি শেষ, তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, জি, আর ফিরে আসেনি। সেই জেলখানায় সেই তদন্তে আর ফিরে আসতে পারেনি। জি হ্যাঁ, সত্য ঘটনা বলছি। এইরকম আরেকজন জালেমের কথা লিখেছেন একজন বড় আলেম, সেটা নকল করি আপনাদের সামনে, কারণ তাতে জালেমদের শিক্ষা রয়েছে। যারা
অনেকের উপর জুলুম করতে পারেন না, কিন্তু দুর্বলের উপর জুলুম করেন, স্ত্রীর উপর জুলুম করছেন। বা স্বামীকে একটু দুর্বল পেয়ে, কোনো দিক থেকে দুর্বল পেয়ে, আর্থিক দিক থেকে অথবা শারীরিক দিকে দুর্বল পেয়ে আপনি স্বামীর উপর জুলুম করছেন একজন মহিলা। পারিবারিক ক্ষেত্রে বলবো। অথবা ছেলেরা গায়ে জোর হয়েছে, এখন বুড়ো বাবা মায়ের উপর জুলুম করছেন, ইত্যাদি ইত্যাদি। শ্বশুর শাশুড়ির উপর জুলুম করছেন, অত্যাচার করছেন, আর বলছেন যে টাকা নিয়ে আয়, টাকা যৌতুক নিয়ে আয়, ইত্যাদি ইত্যাদি। এইরকম বহু জুলুম, সামাজিক বিচারগুলিতে, সালিসগুলিতে জুলুম আজকাল সামাজিক বিচারগুলি হচ্ছে। আর আপনি অহরহ দেখতে পাচ্ছেন হয়তো কিভাবে গাছের সাথে বেঁধে এইভাবে মারধর করছে। এই তো পশুকেও, ওই খবিস পশুকেও মারবে না। আরে গরু ছাগল শুকুরকে জীবনে মারতে এরকম দেখেননি, কুকুরকেও মারতে দেখেননি, কিন্তু মানুষকে মারছে মানুষ, জালেম। তাদের জন্য বলছি, বিশেষ করে যে কোনো রকমের জুলম আপনার মধ্যে রয়েছে, যাতে করে আল্লাহর ভয় আপনার মধ্যে তৈরি হয়। কারণ দুনিয়ার সুখ তো চাইছেন, অন্তত দুনিয়াতে তো নিজেকে আপনি সেফ, সুরক্ষিত করতে চাইবেন। বলছেন এক জালেম শাসক, সে আসামি ধরে নিয়ে আসতো নির্দোষী মানুষ, ধার্মিক লোকদেরকে, আর তাদেরকে বলতো যে আইনা ইলাহুকুম, কোথায় তোমাদের রব, কোথায় আল্লাহ, আল্লাহকে ডেকে নিয়ে এসো, কোথায় আল্লাহ, নিয়ে আসো তোমার আল্লাহকে, তোমার আল্লাহকে লোহাতে পিটাবো। আউযুবিল্লাহ। জি, এইরকম বেয়াদবি নাস্তিকরা করে আজকাল, মুসলিম সমাজের মুনাফিকরা, আর কাফেররা তো করতেই পারে। তারপরে কি হলো, বলছে যে তার গাড়ি গিয়ে এমনভাবে একটি বড় ট্রেলার সাথে ধাক্কা খেলো যে তার শরীরে লোহা ঢুকেছে, শিক বা লোহা এমন ভাবে ঢুকেছে, বলছে ফাদাখালাল হাদিদ ফি জিসমিহি, তার দেহে এমন ভাবে লোহা বা শিক ঢুকেছে, মাথার দিক থেকে ঢুকে পেট দিয়ে বেরিয়ে গেছে। বের করার অনেক চেষ্টা করলো, কিন্তু তাকে কাটা ছেঁড়া, ছিন্ন ভিন্ন করা ছাড়া বের করতে পারে না। কেটে ছিঁড়েই সে লোহা তার শরীর থেকে বের করতে হলো। এইভাবে আল্লাহ রব্বুল আলমিনকে চ্যালেঞ্জ করেছিল মজলুম বান্দা, আল্লাহর নেক বান্দা মুমিনদেরকে চ্যালেঞ্জ করে, কোথায় তোর আল্লাহ আছে, নিয়ে আয়, তাকে লোহা দিয়ে পিটাবো। আল্লাহ রব্বুল লোহা দিয়ে পিটিয়ে দিয়েছেন তাকে। সুতরাং জালেমরা যেন সতর্ক হয়, আর আল্লাহকে যেন গাফেল না মনে করে। আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন, ছেড়ে দেন না, এই কথাটি আমি অনেক সময় বলে থাকি। আল্লাহ কি করেন? ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ আরবিতে দুটো শব্দ রয়েছে এরকমই, আল্লাহ এমহাল করেন, এহমাল করেন। আমহিল হোম রোয়াইদা সূরা তারেকে রয়েছে, কিছু কালের জন্য তাদেরকে কি করো, ছাড় দাও। আল্লাহ বলছেন ছেড়ে দেওয়ার কথা বলেনি, আল্লাহর কাছে ছেড়ে দেওয়ার কথা নেই, জালেমকে ছাড় দেওয়ার কথা আছে। ফেরাউনকে দীর্ঘদিন আল্লাহ ছাড় দিয়েছেন, এইরকমই বহু ফেরাউনকে আল্লাহ দীর্ঘদিন ছাড় দিচ্ছেন। ওই রকমই আপনি পারিবারিক জীবনে পরিবার উপর জুলুম অত্যাচার করতে আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছেন, ছেড়ে দেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সংশোধনের তৌফিক দান করেন। সময় বেশি হয়ে যাচ্ছে। 7 নম্বর অশান্তির কারণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা। এক আল্লাহকে শুধু ভয় করেন, আর আল্লাহর ভয়ে ভালো কাজ করেন, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। শান্তি আর শান্তি, এটা হচ্ছে শান্তির জীবন। কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে যখন ভয় করা শুরু করবেন, তো অশান্তি শুরু। জিনকে ভয় লাগে, জাদুটোনা ভয় লাগে, গণককে ভয় লাগে, বানমারাকে ভয় লাগে, কবিরাজকে ভয় লাগে। স্বামী বলছে বিয়ে করে নেব, বসে ভয় লাগছে, তখন আশ্রয় নিলেন কার কাছে? স্বামীর এটাকে অনিষ্ট মনে করলেন, বিয়ে করে নেবে অনিষ্ট মনে করে গিয়ে কবিরাজনির কাছে বা কবিরাজের কাছে আশ্রয় নিলেন। মাকে বলে, মা বলছে যে অসুবিধা নেই, আমি দুয়া তাবিজের ব্যবস্থা করছি। দিল গাছগাছরা কিছু খাইয়ে, স্বামীকে দিল, স্বামীকে পাগল করে, বা স্বামীর জীবনকে বেকার করে দিল। অথবা যারা জাদুকর, এইরকম কবিরাজ যারা, তারা একবার যদি পেয়ে যায় কোনো কাস্টমার, ওকে সারা জীবন পেরেশান করে। একটা সমাধান যদি করে দেয়, তো 10টা আপনার পয়দা করে দেবে অশান্তি, যাতে করে বারবার করে ফিরে আসে আর পকেট থেকে টাকা ঝেড়ে নেওয়ার একটা সুযোগ সুবিধা, বেটার চান্স হয়। আর বিশ্বাস যদি না করেন, আমার সাথে এক মহিলা কথা বলছে, সারা বিশ্বে ঘুরে বছরে 4-5 বার করে মক্কায় আসে। অনেকদিন আগের কথা বলছি। একবার কোন এক বিদেশ থেকে, দূর থেকে টেলিফোন করছে যে আমি মক্কা আসছি অমুক সময়, আর আমার অশান্তির শেষ না, আর ভেঙে পড়ছে তার যে কি অথচ টাকা পয়সার দিক দিয়ে কত তার সুখ আর শান্তি, যে বছরে 5 বার, 7 বার, 10 বার যখন ইচ্ছা তখন মক্কা মদিনা আসে।
কিন্তু বলছে যে সে স্বীকার করছে যে আমি আমার ক্ষতি নিজের ক্ষতি নিজেই করেছি, নিজের ক্ষতি আমি নিজে করেছি। আমি সংক্ষিপ্ত আলাপ বললাম যে কি ক্ষতি করেছেন। বললেন যে আমি যে কোনো কারণে আমার শাশুড়ির অথবা মনে নেই ঠিকভাবে, অথবা তার স্বামীর অনিষ্ট থেকে বাঁচার জন্য জুলম অত্যাচার বা সে বিয়ে করতে চায় বা এই ধরনের কিছু আমি করেছিলাম, কি কবিরাজকে দিয়ে বা কবিরাজকে দিয়ে তাবিজ করিয়েছিলাম, বা গাছ খাইয়েছিলাম। তারপর থেকে আর সেই কবিরাজ আমার পিছা ছাড়েনি। জিন শয়তান এমন লাগিয়ে দিয়েছে, সারা জিন্দিগি আমার পেরেশান রেখেছে, আমাকে পেরেশান রেখেছে। বলছে যে মাথা থেকে পা পর্যন্ত সবসময় আগুনের মতো আমার জ্বলছে, আগুনের মতো জ্বলছে। এখন কাউকে যদি বলি, বলছে যে তোমাকে কেউ জাদু করেছে, ওর কাছেই তোমাকে যেতে হবে তোমার জাদু উঠানোর জন্য। এইসব করে থাকে কবিরাজনীরা, ভালো করে শুনে রাখেন। সাহেরা যারা জাদু করে থাকে, বান মেরে থাকে, তারা আপনার একটি গরজ পুরা করে খুব খুশি হইলেন যে আমার স্ত্রী এখন অনুগত হয়ে গেছে, আমার বলছে মহিলা বলছে আমার স্বামী এখন আর বিয়ের কথা বলে আমার জন্য পাগল, খুব মনটা খুশি। কিন্তু কত যে আপনার মধ্যে রোগ সৃষ্টি করে দিয়েছে, যে কত রকমের যে হামলা শয়তানকে দিয়ে করার জন্য শয়তান নিযুক্ত, জিন শয়তান নিযুক্ত করে দিয়েছে আল্লাহ পাকই জানেন, এবং যারা ভুক্তভোগী তারা জানেন। আল্লাহ পাক এই জন্য বলেছেন যে ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জাতিকে বলেছিলেন যে দেখো তোমরা যেসব দেবদেবীকে আল্লাহর শরীক করে এগুলিকে আমি ভয় করি না, এক আল্লাহকে ভয় করেন সুখে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক উম্মত ছিলেন, একাই তিনি যদি এক উম্মত হইতে পারেন তা আপনাকে তো বলা হয়েছে কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করা। শুধু দুই একটি ইবাদতে কুরবানি করে আর হজ করাই না, জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সত্য গ্রহণের ক্ষেত্রে, আর বাতিলের বিরুদ্ধাচরণের ক্ষেত্রে, জি হ্যাঁ, বাতিল থেকে সম্পর্ক ছেদের ক্ষেত্রে, জি হ্যাঁ, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হইতে হবে। এইরকমই সূরা বাকারা আয়াত নম্বর 114-তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা আল্লাহর দিনে বাধা দেয়, মসজিদে যেতে বাধা দেয়, ওর চাইতে বড় জালেম কি আছে। এটা হচ্ছে ওই আয়াতের বিষয়বস্তু। আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। যারা মসজিদে যেতে অথবা মসজিদে নির্মাণে, মসজিদ আবাদ করতে বাধা দেয়, নামাজে বাধা সৃষ্টি করে, যেভাবে হোক না কেন, ওয়া সাআ ফি খারাবিহা, মসজিদকে বিরান করার চেষ্টা করে, মসজিদের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, মসজিদ ধ্বংস করার চেষ্টা করে, মসজিদে কোরআনে কারীম আছে সেগুলি অবমাননার চেষ্টা করে, মসজিদের অবমাননার তৌহিনের চেষ্টা করে। ওয়াসাফি খারাবে উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ বলছেন এদের জন্য উচিত শাস্তি হচ্ছে যে আল্লাহর ঘরে তারা প্রবেশ করতে পারবে না, আল্লাহর জমিনে তারা বসবাস করতে পারবে না, ইল্লা খাইফিন, একমাত্র ভীত সন্ত্রস্ত হওয়া ছাড়া। তাদেরকে আল্লাহ ভীত সন্ত্রস্তই রাখবেন। এইরকম অশান্তির 8 নম্বর কারণ সংক্ষেপে এখন বলে যাচ্ছি, তা হচ্ছে কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণ মনে করা। যখন কোনো কিছুকে কুলক্ষী মনে করবে তখন অশান্তি শুরু হয়ে যাবে। বিদেশে বের হচ্ছিলেন আর হঠাৎ করে পিছন দিক থেকে ডাক দিয়ে দিল, আর শিরকি আকিদা, এই কুলক্ষণের আকিদা আপনার মধ্যে বদ্ধপরিকর হয়ে আছে, যে পিছন থেকে ডাকলে সফর কি হয় না, সফল হয় না। জি, আমাদের সব মহিলাদের মধ্যে এসব শিরক অনেক আছে, আছে না নেই? ভোরে উঠে যদি কুকুর দেখে নেই, শুকুর দেখে নেই, চামারকে আরে ভোরে উঠেই চামারকে দেখেছি, কুকুর শুকুর দেখেছি, আর দিন খারাপ। পেঁচার ডাক শুনলাম, কে যে মরে বাড়ির, পেরেশান হয়ে আছে, কে মরবে, তাই না? এইরকম বহু ক্ষেত্রে রাতে দান খেরাত করবেন না, রাতে ধার দেবেন না, চাউল চাইতে আসছে, খেতে পায় না গরিব, আর সন্ধ্যা হয়েছে, বেলা ডুবে গেছে, বলছে না মরে গেলেও দিব না, ভোরে আসিও, ভোরে আসিও, না খেয়ে মরছে। আর এ মুশরিকা, ও দিবে না, শিরকি আকীদা, কুলক্ষণ আকীদা। কারণ রাত্রে যদি দি দান খেরাত করি বা ধার দিই তো সব রুজি বেরিয়ে চলে যাবে বাড়ি থেকে। আউযু বিল্লাহ। এইরকম কুলক্ষণ আর অলক্ষী কত যে মুসলিম সমাজে আছে। মানুষের যখন কুলক্ষণ চলে আসে, তখন কুলক্ষণের আকীদা থাকে, তখন একটা কিছু যখন মনের উল্টা দেখে, এতে আমার শুভ হবে না, এটা আমার ভালো হবে না, এটা ভালো লক্ষণ না, এটা খারাপ লক্ষণ, ইত্যাদি ইত্যাদি। বিয়ে করতে যাচ্ছে, আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই তখন এমন পালপিটেশন রয়েছে, যারে বিয়ের রাস্তাতে এইরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার জীবনটাই অশান্তির, সারা জীবন টেনশনে আছে, সুখ পেলেও সুখ নেই তার মধ্যে, হবে না, হবে না? জি,
9 নম্বর অশান্তির কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, নেগেটিভ ধারণা। আমার মতো লোক এত গুনাহগার, আল্লাহ কি মাফ করবেন? সবসময় নেগেটিভ চিন্তা। আমার মতো পাপি তাপি, আল্লাহ কি আমার দোয়া শুনবেন? আমার মতো অশিক্ষিত লোক, আল্লাহ কি আমার জীবনে সুখ দিবেন? আমার স্ত্রী এইরকম, আল্লাহকে জীবনে সুখ দিবে? যে কোনো ক্ষেত্রে শুধু নেগেটিভ চিন্তা। ভালো, আল্লাহ আশা করি ভালো করবেন, যা হয়েছে আল্লাহ ভালো করবেন। অসুস্থ, এতদিন ধরে অসুস্থ, আর কি জীবনে ভালো হব? দুর্ঘটনা ঘটেছে, আর কি বিছানা থেকে উঠবো? সবসময় নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। যারা আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে তারা অশান্তিতে থাকে। এটা একটা। মানুষ সম্পর্কে কুধারণা, যাকেই দেখছেন শুধু নেগেটিভ চিন্তা। আপনার সাথে একজন সঙ্গীকে কাজ করে, সব সময় তাকে নেগেটিভ ভাবছেন যে এ আমার ক্ষতি করবে, হয়তো এ আমার হিংসা করে, এ আমাকে চাইদা, হয়তো এ আমাকে অ্যাভয়েড করে। এইরকম যখন করবেন, সন্দেহ করবেন, তখন অশান্তি শুরু হবে। জি, পাশের প্রতিবেশী রাত 12টা 1টার সময় বাইরে বেরিয়ে আছে, যদি নেগেটিভ চিন্তা করেন, মনে হয় চুরি ডাকাতির জন্য ঢুকেছে, অসৎ নিয়ত নিয়ে বেরিয়েছে বাড়ি থেকে। আপনার দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে দেখেছেন, যদি নেগেটিভ চিন্তা করেন যে খারাপ লোক হবে, হয়তো বাসায় ঢুকতো, ঠিক আছে? অশান্তি শুরু হবে কি হবে না? ডিউটিতে গেলে অশান্তি, যে দেখলাম এইরকম রাত্রে, দিনে রেখে আসি শুধু স্ত্রীকে, পেরেশানি শেষ নেই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলেছেন, ইজতানিবু কাসীরা মিনাজ যান, হে মুমিনরা তোমরা বহু কুধারণা থেকে, সন্দেহ করা থেকে বেঁচে থাকো। ইন্না বাযা যান্নে ইসমুন, কারণ কিছু কিছু ধারণা আছে সেটা গুনার কাজ। গুনার কাজ, আপনি এমনিতে সন্দেহ করছেন, আসলে সে আপনার সাথী সঙ্গী, আপনার কলিগ, আপনার অকল্যাণ চাই না, অমঙ্গল চাই না। আপনি দেখছেন, বিশেষ করে এরকমটা হয় যখনই দেখছেন যে আপনার ম্যানেজারের সাথে আপনার কলিগ কথা বলছে, ও আমার সম্পর্কে মনে কিছু কমপ্লেন করছে, কারণ চোরের মন পুলিশ পুলিশ, আপনার মধ্যে কিছু দোষ, আজকে একটু লেট করে আসছেন, মনে হয় এইটাই বলছে। আপনি বাইরে যাচ্ছেন ডিউটির সময়, আর তারপরে দেখছেন যে ও একটু মতির অফিসে গেল, ম্যানেজার অফিসে গেল, এই যে আমার সম্পর্কে মনে কিছু লাগাচ্ছে বাড়িয়ে তেল মশলা দিয়ে। না, নেগেটিভ চিন্তা কখনো করবেন না। নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। আপন ভালো তো জগৎ ভালো, নিজে ভালো হওয়ার চেষ্টা করেন। আর তারপরে আল্লাহ যদি কারো ক্ষতি না চান আর আপনি সৎ পথে চলেন, কোনো শক্তি ক্ষতি করতে পারবে না, এই ইয়াকিন রাখতে হবে। আল্লাহ যেন আমাদের সৎ পথে চলার তৌফিক দান করেন। 10 নম্বর অশান্তির কারণ হচ্ছে অহংকার। অহংকারী মনে করে আমি অনেক বড়, কিন্তু সে হাড়ে হাড়ে টের পায় যে লোকে আমাকে ভালোবাসে না, যার ফলে একটা অশান্তি থাকে, যা আমাকে লোকে ঘৃণা করে, দেখতে পারেন না। অহংকার যে যত বেশি করে সে তত বেশি অশান্তিতে থাকে। এইরকমই 11 নম্বর অশান্তির কারণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরের সম্পৃক্ততা। মনটা যেন আল্লাহর সাথে সবসময় লেগে থাকে। একজন মুমিন মুসলিম আপনি, কিন্তু মোদিরকে যদি খুশি করি তার একটা সুদৃষ্টি থাকবে, আমার ফোরম্যানটাকে যদি ঠিক রাখি তো তার একটা সুনজর থাকবে, আর আমার গ্রামের এই ধনী লোক আছে তাকে যদি ঠিক রাখি তো কখনো ধার খরচের প্রয়োজন হলে অসুবিধা হবে না। কখনই সব চিন্তা করবেন না, আল্লাহকে রাজি করার জন্য সাথে আল্লাহর সাথে অন্তরকে জড়াবার চেষ্টা করেন, মসজিদের সাথে অন্তরকে জড়াবার চেষ্টা করেন। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদে, 7 প্রকারের লোককে আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দেবেন বিচার দিবসে। তার একরকম হচ্ছে মন সবসময় ঝুলে থাকে, সম্পৃক্ত থাকে কার সাথে? বিল মসজিদে। মুআল্লাকুন বিল মসজিদে বলা হয়েছে। মুআল্লাক এই নয় দুনিয়ার সাথে, পয়সার সাথে, নেতৃত্বের সাথে, খ্যাতির সাথে, না, বিল মসজিদে। কারণ মসজিদের সাথে সম্পর্কের সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে। জি, আল্লাহর সাথে সম্পর্ক অন্তরে মজবুত করুন। আর দুনিয়ার লোক অথবা দুনিয়ার কোনো বস্তু, এগুলো হচ্ছে মাধ্যম, এদের দ্বারা কল্যাণ আমার হতেও পারে, না হইতে পারে। আল্লাহকে ঠিক রাখতে পারলে আল্লাহ কাকে দিয়ে আমার কল্যাণ করবেন সেটা আল্লাহ আমার তদবির করে দেবেন। খুব সহজভাবে বোঝার চেষ্টা করে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সুতরাং নিজের অন্তরের সম্পর্ক যেন সবসময় কার সাথে থাকে? আল্লাহর সাথে। যারা প্রেম করে, প্রেমিক আর প্রেমিকা, প্রেমের জগতে যারা নেমেছে, যুবক যুবতী লাইলা মজনুর মতো, তাদের অবস্থা হয় লাইলা মজনুর অবস্থা। জীবনী সম্পর্কে লিখেছে, কারণ আরব দেশের ঘটনা বলা হচ্ছে ওইটা, তাই না? এই জন্য লাইলা মজনুর কিছু
এই ইতিহাসে আলহাসা এলাকায় পাওয়া যায়, আবার কিছু হায়েল এলাকায় পাওয়া যায়। গোটা আরবের মরুভূমি পাগলের মতো মরিয়া হয়ে মজনুন ঘুরে বেড়িয়েছে, শুধু লাইলার সন্ধানে লাইলা লাইলা করতে থেকেছে, কিন্তু শেষে ধ্বংস হয়েছে। হ্যাঁ, এই নিরাশ অবস্থায় তার আশা পূরণ হয়নি। বোঝা গেছে, আখেরাত তো ধ্বংস করেছে। তো কথা হচ্ছে যে যাদের অন্তরে কারো প্রেম ঢুকে যায়, যুবকের যুবতীর অথবা যুবতীর যুবকের, তখন 24 ঘন্টা তার মগজ থেকে শুরু করে হৃদয়, হাত পা সবকিছুই শুধু ওর কথাই চিন্তা করে। কেমন করে দেখতে পাবো, কেমন করে কথা বলার সুযোগ পাবো, কেমন করে একবার দেখা সাক্ষাতের সুযোগ পাবো, কেমন করে নির্জনতা অবলম্বনের সুযোগ পাবো, কেমন করে তাকে উঠিয়ে নিতে পারবো, কেমন করে তার সাথে উঠে যেতে পারবো। এইসব চিন্তা ছাড়া আল্লাহ, পরকাল, আখিরাত, জান্নাত কোনো চিন্তা থাকে না, যার ফলে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। ইশকের ব্যাধি যেটাকে বলা হচ্ছে, প্রেমের ব্যাধি, মারাত্মক ব্যাধি, অন্তরের ব্যাধি, যাতে মানুষকে একবারে মানুষের অন্তরকে জাহান্নামে পরিণত করে দেয়। সুতরাং অন্তরকে সবসময় আল্লাহর সাথে লাগাবার চেষ্টা করবেন। যদি কারো এইরকম তৈরি হয়ে গিয়ে থাকে, আল্লাহ না করে, তাহলে আপনি তার নম্বরকে একবারে যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকে ডিলিট করে দেন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফরজ, অজেব, সুন্নত, মুস্তাহাব, ইবাদত বন্দেগীতে মনোযোগী হন, কোরআন তরজমা সহ পড়েন, জিকির আজকার সবসময় করতে থাকেন। আর টেলিফোনের দিকে আপনি রিসিভ করা ছাড়া কাউকে টেলিফোন করবে এরকম চিন্তাই করবেন না, যোগাযোগ করব চিন্তাই করবেন না। কিছুদিন যদি এইরকম করে নিতে পারেন, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। 12 নম্বর দিয়ে শেষ করো। অশান্তির কারণ হচ্ছে যত রকমের গাঁজা, আর নেশার যেগুলি বস্তু রয়েছে, বিড়ি, সিগারেট, জর্দা থেকে শুরু করে, জি হ্যাঁ, মদ, জি, যারা মদ খায়, যারা বিড়ি সিগারেট খায়, যারা জর্দা খায়, যারা গুল খৈনি ছাড়া থাকতে পারে না, যারা আপনার গাঁজা খায়, হ্যাঁ, যারা হিরোইন খায়, যারা এইরকমই বহু রকমের ট্যাবলেট, আর কত কি যে রয়েছে, জীবনকে ধ্বংস করে ফেলেছে। অশান্তির জীবন। হ্যাঁ, মনে করে যে ওই একটু পেলেই শান্তি, জর্দা একটু পেলেই শান্তি, জর্দা একটু পেলেই শান্তি। এক ভাই আমার আলোচনা শোনার পরে, সিগারেটের বক্তব্য ছিল, সিগারেট ছেড়েছে, ওর নিজের বয়ান সেভ করছে যে রাত্রে গেলাম, পকেটে যা ছিল সাথে সাথে এখানে ছিঁড়ে ফেলে দিলাম একবারে, রাতে গেলাম, রাতে আর সারা রাত ঘুম আসে না, রাত 12টা 1টা 2টো হয়ে যায়, ঘুমই আসে না। তারপরে বলছে আর থামতে পারলাম না, একটা টান দিলাম আবার, তাও কার কাছ থেকে চেয়ে, কারণ বলতে এখানে সব নষ্ট করে দিয়েছে, তার কাছ থেকে চেয়ে কোথায় পাশের কাউকে উঠিয়ে, অত রাতে উঠিয়ে জাগিয়েও খেয়েছে। তারপরে আবার 2-3 দিন অনেক চেষ্টার পরে, যেহেতু সেন্টারে সেই সময় নিয়মিত আসতো, তারপরে তার কথা বয়ান করছে, সে নিজে আমাকে এসে বয়ান করেছে যে আলহামদুলিল্লাহ ছেড়ে দিতে পেরেছি। কয়েক বছর ছেড়ে রেখেছিল, সেন্টারে যতদিন আসতো, তারপরে আল্লাহ পাকের যে কি হেকমত রয়েছে, যে কোনো কারণে সেন্টার ছেড়ে দেওয়ার পর থেকে শুনছি যে বাহরাইনও যায়, আর তারপরে সিগারেটও খায়। এখন অনেকে হয়তো রাতে 1 প্যাকেট সিগারেটও লাগে, নামাজ ঠিক আছে কিনা আল্লাহ। তো কথা হচ্ছে যে মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, আর এইরকম নেশা যখন করতে লাগে, তখন মানুষ অশান্তির জীবন নিজেই ডেকে নিয়ে আসে। এই জন্য কোনো হারাম নেশা, আমার দেশের লোকেরা আবার চা খাওয়াকে নেশা বলে, মূর্খতার শেষ নেই। চা দিচ্ছেন কাউকে খেতে, বলছে আমার কোনো নেশা নেই হুজুর, আমি পানও খাই না, চাও খাই না, জর্দাও খাই না। আমি জর্দার চা সমান না, একটু রসিকতা করি, জর্দা চা সমান না। চা হালাল, তৈয়বাতের মধ্যেকার, আর এটা হচ্ছে খাবাইস, খবিস, নোংরা। হ্যাঁ, যেমন দাড়ি টুপি সমান করে দিয়েছে আমাদের বাঙালি জাতি, দাড়ি টুপি মানে সমান, ওয়াজিব, আর এটা মুস্তাহাব, সুন্নাত নয়। হ্যাঁ, ভালো জিনত, অলংকার, ইসলামিক সাজ, দুটোকে সমান করে দিয়েছে ওয়াজিবের সাথে। ঠিকই তেমনি যেটা আসল নিশা, হারাম নিশা খাবায়েস, আর যেটা হালাল তৈব, সবগুলি তো। ভাতও তো নিশা বাঙালির, ভাত না খেলে তো বাঁচাই মুশকিল। সৌদি আরবে সে 2-4 দিন পাকিস্তানের সাথে পড়ে যায়, আর এক লোক ওই করে পড়েছিল, ওকে কফিল এসে জিজ্ঞাসা করে, হ্যাঁ ফি আক্কেল, ফি আক্কেল, খাইনি টাইনি। 8 দিন হয়ে গেছে। শেখ জায়েদ এখানে, ডক্টর জায়েদ আমাদের এখানে ছিলেন, এখনই ওই কাদেশে মসজিদে নামাজ পড়ে। বলছে আমার লেবার বাংলাদেশ থেকে নিয়ে এসে, তার আগে পাকিস্তানি সব ছিল, পাকিস্তানের সাথে রুটি খেয়েছে 1 সপ্তাহ ধরে। তো রুটি খাইছে, ভালো করে খাওয়াবি দাওয়াবি বলে দিয়েছে পাকিস্তানিকে। যখনই জিজ্ঞেস করে, বলছে খাইনি। সন্দেহ হইলো যে হইতে পারে পাকিস্তানি বদমাইশি করছে, খেতে দেয় না হয়তো বেচারাকে। তখন এক বাঙালিকে ধার করে ডেকে নিয়েছে, ওকে তর্জমা করে দেবো, খেতে দেয় না নাকি পাকিস্তানি। বলছে মাফি আক্কেল, মাথা যুগে মাফি।
জিজ্ঞাসা করছে বাংলাদেশে তর্জমা করে যে তুই খাওয়ার খাবার টাবার দেয় না? বলছে খাবার দেয় না। তো কি বেঁচে আছো কীভাবে? কদিন খাবার দেয়? বলছে 8 দিন কোনো খাবার টাবার দেয় না। কী দিয়েছে? বলছে শুধু নাস্তা খাওয়াই, রুটি। শুধু নাস্তা রুটি খাওয়ায় শুধু। জি হ্যাঁ। তো কথা হচ্ছে তাহলে তো চাও যদি নেশা হয় তো ভাতও তো নেশা, এরকমের নেশা। ভাত খায়নি সেজন্য খাবারই খাইনি সে। বিকেলে খেলো নাস্তা রুটি, হ্যাঁ, আর এসা পরে খেলো নাস্তা, আর দুপুরবেলা জোহরে যদি রুটি খায়, সুগারের লোকের রুটি খায়, শুধু নাস্তাই, সব নাস্তাই হচ্ছে সব। জি হ্যাঁ, অথচ নাস্তা মানে সকালকার খাবার। তো আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সার্বিক জীবনে শান্তি যেন দান করেন, আমাদের জীবনের অশান্তি যেন দূর করেন, আর অশান্তির কারণ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত শান্তি দান করেন, আখিরাতের শান্তি দান করেন, জাহান্নামের আযাব থেকে রেহাই দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.